নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। মকর রাশির ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে? মকর রাশির ডিসেম্বর মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে? আপনাদের কর্ম, ভাগ্য, আপনাদের প্রেম, স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করতে চলেছি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম আপনাদের ক্ষেত্রে কিন্তু শুরু হতে চলেছে। আমি আবারও বলছি, আপনারা নোট ডাউন করুন, যেটা আপনাদের অনেক অংশে শুধু 2025-এর ডিসেম্বর মাস না, 2026 মকর রাশির ক্ষেত্রে অনেক পজিটিভ সাইন আপনাদের নিয়ে আসতে কিন্তু চলেছে। এবার আসি মকর রাশির। দেখুন, অনেকে বলেন যে কৌশিকদা মকর রাশির বলছেন, আমি মকর রাশি। দেখুন, আমি আবারও বলছি, মকর রাশির ব্যক্তিগত দিক থেকে আমি বলবো আপনাদের গ্রহের যা স্থিতি অবশ্যই ভালো রয়েছে। যদি আপনার জন্মকুণ্ডলীতে খুব বড় দোষ না থাকে, আমি বলবো মকর রাশির ক্ষেত্রে কিন্তু ডিসেম্বর মাস বছরের শেষ মাস, শ্রেষ্ঠ মাস আপনাদের হতে কিন্তু চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। আপনাদের স্বাস্থ্য, দেখুন স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় সমস্যা আমি দেখতে পাচ্ছি না, তবে কিছু কিছু ক্ষেত্রে পেটের সমস্যা এবং ব্যাক পেনের সমস্যা আপনাদেরকে কিন্তু ভোগাবে। পেটের সমস্যা অথবা ব্যাক পেনের সমস্যা কিন্তু আপনাদেরকে কিন্তু ভোগাতে কিন্তু পারে। মকর রাশির আপনাদের এই সময়, আমি আবার বলছি, এই সময়টা ডিসেম্বর মাসটা আপনাদের কর্মক্ষেত্রে, আমি বলবো কর্মের জায়গাটা খুবই ভালো, কারণ আপনাদের কর্মভাবে আপনার বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ যারা কর্ম পরিবর্তন করতে চান, আপনি মকর রাশি মানুষ, ধরুন আপনি কোনো কর্ম পরিবর্তন করতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা কিন্তু পরিবর্তনের জন্য কিন্তু আইডিয়াল মাস হতে চলেছে। কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের কিন্তু হতে চলেছে এবং কর্মক্ষেত্রে কোনো প্রমোশন বা আপনি যেখানে আপনার যেটা কর্মস্থল, সেখানে কিন্তু আপনার সুনাম বৃদ্ধি হবে, আপনার খ্যাতি বাড়বে এবং আপনার দায়িত্ব বাড়বে কর্মক্ষেত্রে। লিখে রাখুন মকর রাশি। এবং প্রমোশনের যোগ কিন্তু দেখা যাচ্ছে এবং কর্মক্ষেত্রে যারা চেঞ্জ চাইছেন, চেঞ্জিংয়ের জায়গায় কিন্তু মকর রাশির ডিসেম্বর মাস কিন্তু অতীব শুভ কিন্তু রয়েছে। এবার আসি মকর রাশির ভাগ্য। দেখুন, আপনার ভাগ্যপতিকে বুধ একাদশভাবে অবস্থান করছে, ভাগ্যপতি লাভভাবে অবস্থান। এটা অত্যন্ত আপনাদের কিন্তু পজিটিভ সাইন। অর্থাৎ যে কোনো বাধা, যে কোনো বিঘ্ন আপনাদের দূর হবে। এই সময় আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনার ট্রেডিং, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, এফডি, আরডি, বা আপনি কোনো সম্পত্তি ক্রয়, বা আপনি কোনো জায়গাতে বড় ধরনের কোনো বিজনেসে ইনভেস্টমেন্ট। অর্থাৎ যখন ভাগ্যর সঙ্গে লাভের কানেকশন হয় কিনা, আমি বলবো আপনাদের যত বড় প্রতিবন্ধকতা থাক না কেন, আমি কৌশিকরা খুব চ্যালেঞ্জ নিয়ে বলছি, এখান থেকে কিন্তু আপনাদের নিশ্চিত রূপে বের হয়ে আসবে। এবং বুধ আপনাদেরকে কিন্তু বিশেষভাবে সাপোর্ট আপনাদের দিবে। ইনকাম সোর্স, ইনকাম গেন মকর রাশির বাড়বে ডিসেম্বর মাসে। বড় ধরনের অর্থপ্রাপ্তি মকর রাশি কিন্তু আমি ডিসেম্বর মাসে দেখতে পাচ্ছি। আপনার যে কোনো দিক থেকে, বিজনেস থেকে হোক, আপনার কর্মসূত্রে হোক, আপনার সেলফ প্রফেশনে হোক, যে কোনো ক্ষেত্র থেকে মকর রাশির বিগ অ্যামাউন্টের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু মকর রাশির ডিসেম্বর মাসে নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে, যদি না আপনার জন্মকুণ্ডলীতে বড় কোনো দোষ না থাকে। এবার মকর রাশির ক্ষেত্রে আমি বলি আপনাদের বৈবাহিক জীবন। দেখুন, বৈবাহিক জীবন মোটের উপর দিয়ে আমি বলবো 90% আপনাদের ভালো রয়েছে, কারণ আপনাদের কেস সপ্তম লর্ড চন্দ্র যখন অষ্টম, দ্বাদশ বা ষষ্ঠভাবে অবস্থান করে, দেখবেন মকর রাশির ক্ষেত্রে খুব ভালো রয়েছে আপনার লাইফ পার্টনার। আবার মাঝে মাঝে দেখবেন মুডি নেচারে রয়ে যায় মকর রাশির লাইফ পার্টনারে। দেখুন চন্দ্র তো দেখবেন যখনই ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশভাবে যাবে কিনা, একটু মুডি নেচার হয়ে যাবে। এখনই ভালো, পরক্ষণে একটু মুড চেঞ্জ হয়ে যাওয়া, সুইং চেঞ্জ হয়ে যাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু মকর রাশির লাইফ পার্টনারের ক্ষেত্রে কিন্তু দেখা কিন্তু যায়। ওভারঅল আমি বলবো আপনাদের বৈবাহিক জীবন অত্যন্ত ভালো যেতে চলেছে। বিবাহের জন্য আপনাদের এই মাসটা অত্যন্ত শুভ হতে চলেছে। যারা বিবাহ করতে চাইছেন, আমি বলবো ডিসেম্বরের 15 তারিখের আগে পর্যন্ত আপনাদের ক্ষেত্রে এই যোগাযোগগুলো আপনাদের কনফার্ম হতে চলেছে। নতুন কোনো সম্বন্ধ, নতুন কোনো আপনার সম্পর্ক আসার সম্ভাবনা কিন্তু
আপনাদের দেখা যাচ্ছে। মকর রাশি ক্ষেত্রে দেখুন আরেকটি যে লাভের জায়গা সেটা হচ্ছে তৃতীয় ভাবে শনি। শাস্ত্র বলছে তৃতীয় ভাবে শনি কিন্তু খুব ভালো ফল দেয়। থার্ড হাউসে শনি কিন্তু আপনাদেরকে বিশেষ করে যারা লং ট্রাভেল শর্ট ট্রাভেল করে তাদের ক্ষেত্রে ভালো, যারা ট্রাভেল ট্যুরিজম কাজের সঙ্গে যুক্ত রয়েছে, ট্রাভেল ট্যুরিজম কাজ বা এক্সপোর্ট ইম্পোর্ট কাজের সঙ্গে যুক্ত রয়েছে মকর রাশি, এই সকল সেক্টরগুলো আপনাদেরকে কিন্তু ভালো দেবে মকর রাশির পাশাপাশি আমি বলবো কমিউনিকেশন ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, কাউন্সিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রান্সপোর্ট রিলেটেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন মকর রাশি, কোনো অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, অনলাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাকে কিন্তু এই সময় বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিতে কিন্তু চলেছে। দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান, ব্যয় বাড়বে, কিন্তু আবার দ্বিতীয়ভাবে বৃহস্পতি অবস্থান, আপনার ইনকামের উৎসও কিন্তু বাড়বে, ইনকামের জায়গাটা কিন্তু মকর রাশি কিন্তু বাড়বে। খরচের দিকে একটু নিয়ন্ত্রণ রাখুন এবং পাশাপাশি মঙ্গল যে আপনার দ্বাদশভাবে অবস্থান করছে, গাড়ি বাইক চালাবেন একটু সাবধানে, গাড়ি বাইক এখানে কিন্তু দুর্ঘটনার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। দ্বাদশভাবে মঙ্গল, চোট আঘাত লাগা, দুর্ঘটনার সম্ভাবনা, অবশ্যই এই দিকে নজর রাখবেন। এবং স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো মত পার্থক্য হতে পারে। দ্বাদশভাবে মঙ্গল একটা হালকা মাঙ্গলিক দোষ তৈরি করে, ছোটোখাটো মত পার্থক্য হতে পারে। ওভারঅল খুব একটা বড় সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না মকর রাশির আমি বলবো আপনাদের শিক্ষা ক্ষেত্রে কিন্তু খুব ভালো। যদি আপনাদের এক্সাম 15ই ডিসেম্বরের আগে থাকে বা কোনো ফর্ম ফিল আপ থাকে বা কোনো আপনাদের গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকে 15ই ডিসেম্বরের আগে যদি থাকে, আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভজনক এই সময় কিন্তু আপনাদেরকে দিবে 100%। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কারণ মকর রাশির ক্ষেত্রে এই সময়টা কিন্তু আপনাদের অত্যন্ত একটা শুভ সময় আপনাদের বলা কিন্তু যেতে কিন্তু পারে। মকর রাশির এই সময় কোনো বড় ধরনের চেঞ্জ হতে পারে, শিক্ষাক্ষেত্রে চেঞ্জ করতে যাচ্ছেন আমি বলবো খুবই ভালো। পাশাপাশি আপনাদের সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা রয়েছে, সন্তানের হেলথ নিয়ে একটু দুশ্চিন্তার কারণ হতে পারে, তবে সন্তানের কেরিয়ার ভালো হবে। সন্তানের কেরিয়ারের জায়গাকে নিয়ে খুব একটা সমস্যা আমি দেখতে পাই, সন্তানের হেলথের জায়গা নিয়ে অবশ্যই একটু হলেও সতর্ক থাকুন। পাশাপাশি প্রেম ভালো হতে চলেছে, প্রেমের জায়গা নিয়ে কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। তবে এখানে বলবো প্রেমের ক্ষেত্রে কিন্তু একটু মুডি নেচারের, আপনার যে প্রেমের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে মুডি নেচার আমি কিন্তু দেখতে কিন্তু পাচ্ছি। পাশাপাশি ডেলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে, ডেলি ইনকাম কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখানে কিন্তু আপনারা যথেষ্ট শুভ ফল পাবেন এবং বিদেশ থেকে ফরেন থেকে এই সময় কিন্তু আপনারা লাভ পাবেন। যারা ফরেনে যেতে চাইছেন বা ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, ফরেন থেকে আপনারা কিন্তু এই সময় মকর রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভজনক আপনাদের হতে চলেছে। তবে রাগ জেদ মকর রাশির ক্ষেত্রে আমি একবারও বলবো রাগ জেদকে কন্ট্রোল করতে হবে, রাগ জেদ আপনাদের বাড়বে, কারণ ডিসেম্বর মাসে মঙ্গলের প্লেসমেন্ট যেটা আপনাদের একটু ব্যাড টেম্পারমেন্ট, ফট করে রেগে যাওয়া, ফট করে কিছু করা, এই জায়গাগুলোকে কিন্তু আপনাকে কিন্তু একটু হলো বুঝে চলতে হবে। বিজনেস ভালো হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে মকর রাশির আমি বলবো ডিসেম্বর মাস অত্যন্ত শুভ কিন্তু হতে চলেছে এবং ইনকামের জায়গায় কিন্তু বিজনেস থেকে আপনাদের হবে। শত্রুতা কিছু ক্ষেত্রে হতে পারে, শত্রুর জায়গাটা কিছু ক্ষেত্রে হতে পারে, তবে ওভারঅল ভালো। যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে, গবেষণামূলক করছেন আমি বলবো, বা যারা সায়েন্টিস্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেস্ট রেজাল্ট দিতে চলেছে। সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গা ক্ষেত্রে একটু সচেতনভাবে আপনি ক্রয় বিক্রয় করবেন। কোনো সম্পত্তি পারচেস করার আগে অবশ্যই একবার দেখে নেবেন কাগজপত্র, কোনো ক্ষেত্রে ডিসপুট থাকতে পারে, সেখান থেকে আপনার ফিউচারে সমস্যা হতে পারে। মায়ের স্বাস্থ্যের জায়গা যথেষ্ট ভালো রয়েছে এবং আপনাদের যে কোনো দিক থেকে, আবারও বলছি, যে কোনো দিক থেকে মকর রাশির আকস্মিক অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা মকর রাশি কিন্তু রয়েছে। দেখুন মকর রাশি তো লাখো কোটি মানুষ, কৌশিকদা আপনি তো বলেন আমার কেন হচ্ছে না, দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের নবাংশ চার্ট, আপনাদের দশা মহাদশা নক্ষত্র অনুযায়ী এবং আপনার যে ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ী কিন্তু রেজাল্ট কিন্তু দিবে। শুধুমাত্র মকর রাশি দেখলে হবে না, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে দেখতে হবে, যে গ্রহ দোষগুলো রয়েছে তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট আপনাকে করতে হবে। নিশ্চিত রূপে আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনাদেরকে এখান থেকে কিন্তু বেস্ট রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। মকর রাশির বিশেষ করে আমি বলবো আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের চেঞ্জ হতে চলেছে এবং এই মাসে আপনাদের ছোটোখাটো ভ্রমণ যোগ
ছোটোখাটো কোনো ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু ক্ষেত্রে কোনো শুভ সংবাদ, গুড নিউজ আপনাদের আসতে চলেছে এবং পারিবারিক দিকটা কিন্তু আপনাদের শুভ হতে। আপনারা অবশ্যই আবারও বলছি, মকর রাশির আপনি যদি মানুষ হন, আপনারা হনুমানজির উপাসনা করুন, শুক্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। এবং আপনারা আপনাদের চ্যানেল, আবারও বলি এটা আপনাদের চ্যানেল, অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। নমস্কার।